গেল বছর থেকে স্মরণকালের সবচেয়ে বেশি শরণার্থী সংকটে পড়েছে ইউরোপ। এছাড়া এশিয়ার দরিদ্র দেশগুলো থেকে লোকজন সাগরপথে পাড়ি জমাচ্ছে উন্নত দেশে। ফলে দিন দিন তীব্র হচ্ছে শরণার্থী সংকট, বিপন্ন হচ্ছে মানবতা। সংকট সমাধানের উপায় খুঁজতে এশিয়ার 5টি দেশের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আদলে এই প্রতীকী অধিবেশনে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। For my country, it's so important because we have many refugees in other countries, and I think in Afghanistan is one of the countries that involved a lot in this issue. In Nepal as well, we are facing the Bhutanese refugee crisis, and it has affected the different eco-cultural system. ভবিষ্যতে নিজেদের দক্ষ কূটনীতিক হিসেবে তৈরি করতে এই উদ্যোগ বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনসের সদস্যরা। রিয়েল ইউএনএ যেটা হয় সেটা আমরা এখানে এসে প্র্যাকটিস করি। সে প্র্যাকটিস করি কোন জিনিসটা হচ্ছে ডিপ্লোম্যাসি এবং নেগোসিয়েশন। এখানে স্টুডেন্টরা এক একটা দেশের প্রতিনিধি হিসেবে আসে এবং তারা বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু নিয়ে ডিবেট করে এবং 4 দিন শেষে তার একটা সলিউশন বের করে এটা এবং প্লেনারিতে শোকেস করা হয়। বিশ্বব্যাপী চলমান সমস্যা সমাধানে তরুণদের এই উদ্যোগ থেকে ভালো কোনো সমাধান বের হয়ে আসতে পারে বলে আশা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাতিসংঘে হয়তো আমরা অনেকেই যেতে পারছি না বা অনেক অধিবেশন আমরা যোগ দিতেও পারছি না, কিন্তু এখন মিনি জাতিসংঘ আমরা এখানে করে জাতিসংঘের যে মৌলিক ইস্যুগুলো নিয়ে বর্তমানে তারা কাজ করছে সেই ইস্যুগুলো আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সমাধানের পথ খুঁজে পাবো। প্রতীকী অধিবেশনের আন্তর্জাতিক নানা সমস্যা নিয়ে আলোচনা থেকে তৈরি হবে নেতৃত্বের প্ল্যাটফর্ম, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। শাহনেওয়াজ রকি, যমুনা নিউজ, চট্টগ্রাম।